বাড়ছে করোনার প্রকোপ, হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম ও সুমিত সরকার সুমন। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, আপনি আমাদের জানাবেন চট্টগ্রামে এ পর্যন্ত করোনার কতজন শনাক্ত হয়েছে, সেই সাথে জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা। চট্টগ্রামে কিন্তু করোনার যে বাড়া সেটি বাড়ছে, কারণ গত কয়েকদিন ধরে করোনা বাড়ার কারণে এখন পর্যন্ত চট্টগ্রামে যেটি গতকালকে সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য দিয়েছিল সেটিতে এখন পর্যন্ত 54 জন আক্রান্ত হয়েছেন বলে আমরা জেনেছি। এখন ইতিমধ্যে গত 2-3 দিন আগে কিন্তু করোনা আক্রান্ত হয়ে একজন ইন্তেকাল করেছেন। তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম মিরেশ্বরা এলাকায়। তিনি কিন্তু অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বেশি আসলে আক্রান্ত সংখ্যা হচ্ছে নগরীতে, কারণ নগরীতে প্রতিদিনই গড় যদি আমরা হিসাব করি তাহলে 10 থেকে 12 জন গড়ে আসলে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে গত কয়েকদিন আগে যখন এই করোনার নতুন ভেরিয়েন্ট আসা শুরু করছে তখন কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ একটি সভা করছেন। সেই সবাই কিন্তু চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মাও শিশু হাসপাতাল সহ সিটি কর্পোরেশন সরকারি বেসরকারি যতগুলো সংস্থা রয়েছে সবগুলো সংস্থার কর্মকর্তার সাথে আলাদা বৈঠক করেছেন। সেই বৈঠকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নতুন যে ভেরিয়েন্ট সেটি কিন্তু আগের যে করোনা ভাইরাস ছিল সেটি থেকে 8 থেকে 9 গুণ বেশি শক্তিশালী। সেজন্য আসলে মানুষের সচেতনতার কোনো বালাই নেই, কারণ এখন নতুন যে করোনার ভেরিয়েন্ট সেটিতে জ্বর সর্দি না আসলেও মাংসপেশিতে ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং ক্লান্ত লাগার কথা বলছেন চিকিৎসকরা। এদিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। শুধু 50 শয্যার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডগুলোতে যারা অন্যান্য রোগে আক্রান্ত, তার পাশাপাশি যদি করোনা আক্রান্ত হয় তাদেরকে করোনা চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চমেক হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি জেনারেল হাসপাতাল যেটি রয়েছে আন্তর্জাতিক এলাকায় সেখানেও কিন্তু করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি যেমনটি বলেছেন, হাসপাতালে কিন্তু যারা করোনা আক্রান্ত আছেন তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরের পাশাপাশি জেলার সবগুলো উপজেলায় কিন্তু আলাদা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমরা এখন চলে যাবো মুন্সিগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী আছেন, তিনি জানাবেন করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে বিস্তারিত। জি ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন সারা দেশে কিন্তু আসলে আস্তে আস্তে করোনার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু আসলে বাড়ছে বলে আমরা জেনেছি। সেই অনুযায়ী মুন্সিগঞ্জে প্রায় 17 লাখ মানুষের যেই চিকিৎসার একমাত্র হাসপাতাল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু এখনো পর্যন্ত করোনার কিট নেই বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। এখানে কিন্তু সকাল থেকে কয়েক হাজার মানুষ কিন্তু আসলে তারা চিকিৎসা নিতে এসেছেন। তারা কিন্তু একেবারে গাদাগাদি করেই কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে বলে আমরা শুনছি। নাকি আবারও বৃদ্ধি পাইতেছে, তারপরও মানুষের মধ্যে সচেতনতা নেই। এই যে অবস্থা, কোনো দূরত্ব নাই, কোনো করোনার জন্য কোনো পদক্ষেপ নাই এখানে। আশা করি আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি যে করোনা ভাইরাস আবারও বৃদ্ধি পাইতেছে, যাতে এটার ব্যবস্থা নেই, যাতে পাবলিকের মধ্যে যেন দূরত্ব বজায় থাকে, আর দূরত্ব বজায় থাকে যেন ডাক্তার সঠিকভাবে যেন সবাই দেখে। যে স্নেহা, আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানে কিন্তু একেবারেই সামাজিক যে দূরত্ব থাকার কথা সেই দূরত্ব কিন্তু আমরা আসলে সকাল থেকে দেখতে পাইনি, এবং এখানকার যারা সামাজিক দূরত্ব মেনে তারা আসলে করছেন, কিন্তু আসলে আমরা সকাল থেকে কিন্তু ওই রকম পরিবেশটি আসলে আমরা পাইনি। এখানে কিন্তু একেবারে গাদাগাদি করেই কিন্তু আসলে এখানে তারা চিকিৎসা নিতে এসেছেন, এবং এখানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এখনো পর্যন্ত করোনার যেই কিট সেই কিট নেই। এখানে কিন্তু আসলে পরীক্ষা হচ্ছে না। যাদের আসলে করোনার সিনড্রোম তারা কিন্তু বেসরকারিভাবে প্রায় 5,000 টাকা করে কিন্তু আসলে বাহিরে থেকে তাদের পরীক্ষা করতে হচ্ছে বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে করোনার সবশেষ খবর। স্নেহা। নাজিম এবং সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ থেকে শুনছিলাম করোনার সর্বশেষ পরিস্থিতি, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।